হরমুজ প্রণালী বিশ্ব রাজনীতির ও বিশ্ব অর্থনীতির লাগাম টেনে ধরার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালী হচ্ছে এই হরমুজ প্রণালী। এই প্রণালীর পাশ ঘেরা অঞ্চলই হল ইরানের মাকরান প্রদেশ, যেখানে ইরান ভাবছে তেহরান থেকে রাজধানী সরিয়ে এই অঞ্চলে আনার। বিশ্ব রাজনীতির মাঠে এই অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হরমুজ প্রণালী দিয়েই বিশ্ব জ্বালানি সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়। ঠিক এখানে একটি সামরিক মহড়া দিচ্ছে ইরান, যার নাম জুলফিকার 1403। ইরান এই মহড়ার মাধ্যমে তার সামরিক শক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা ও সামুদ্রিক ও আকাশ প্রতিরোধ সক্ষমতা প্রদর্শন করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরান দেখাতে চায় যে তারা যে কোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত। অবস্থানগত কারণেও বিশ্ব জ্বালানির সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর ইরানের কৌশলগত অবস্থান রয়েছে। এই মহড়া দিয়ে ইরান তার প্রতিদ্বন্দ্বীদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে স্মরণ করিয়ে দিতে চায় যে কোনো উত্তেজনার পরিস্থিতিতে তারা এই সমুদ্রপথ বন্ধ করার মতো ক্ষমতা রাখে। সম্প্রতি ইসরায়েল হামাস সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। ইরান এই মহড়ার মাধ্যমে ইসরায়েলকে সরাসরি বার্তা দিতে চায় যে তারা আঞ্চলিক সংঘাতে প্রস্তুত এবং প্রয়োজনে সামরিক জবাব দিতেও দ্বিধাবোধ করবে না। এবং গত সপ্তাহেই ইরান ঘোষণা দিয়েছে ইসরায়েলে অপারেশন ট্রু প্রমিস 3 চালাবে। জুলফিকার 1403 মহড়ায় ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে। এটি প্রমাণ করে যে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ইরান তার সামরিক শিল্পে স্বনির্ভর হয়ে উঠেছে। মহড়ার মাধ্যমে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়ে দিতে চায় যে নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা দুর্বল হয়নি এবং নিজেদের প্রতিরক্ষা ও আঞ্চলিক স্বার্থ রক্ষায় তারা আপোষহীন। জুলফিকার 1403 কেবল একটি সামরিক মহড়া নয়, এটি ভূরাজনীতির একটি কৌশলগত বার্তাও। ইরান একদিকে তার প্রতিরক্ষা শক্তি প্রদর্শন করছে, অন্যদিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিপক্ষকে সতর্ক করছে যে তারা যে কোনো পরিস্থিতিতে প্রতিরোধের জন্য প্রস্তুত। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।